মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বালি কারবার। দুর্গাপুরের শ্রীরামপুরে ফের অবৈধ বালি কারবার। রাস্তায় বালির গাড়ি আটক স্থানীয়দের। বেহাল রাস্তা দিয়ে বালির গাড়ি যাওয়ায় ক্ষোভ। এই সেই গাড়ি যে গাড়ি আটক করেছে স্থানীয়রা। রাস্তায় বালির গাড়ি আটক স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বালির কারবার। দুর্গাপুরের শ্রীরামপুরে ফের অবৈধ বালি কারবার। রাস্তায় বালির গাড়ি আটক করলো স্থানীয়রা। বেহাল রাস্তা দিয়ে বালির গাড়ি যাওয়ায় ক্ষোভ। সেখানেই রাস্তায় এসে স্থানীয়রা তারাই বালির গাড়ি আটক করে। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বালির কারবার। যারা এতদিন ধরে বালি মাফিয়া হিসেবে কাজ করে গিয়েছে অবাধে, এবার তাদের আর সেই অবাধে বালির কারবার করা সম্ভব নয়। একটাই দাবি যে এই রাস্তার উপরে হেভি গাড়ি চলবে না, রাস্তা মেরামত হবে, তারপর গাড়ি চলবে। এই রাস্তায় গাড়ি চলবে না, বিডব্লিউর যে সোজা রাস্তা আছে ওই রাস্তায় গাড়ি চলবে। এই রাস্তা তো ইলেকশনের আগে স্যাংশন হয়েছিল, কাজ হয়েছিল, কাজ করতে দেয়নি, বালিঘাট বালি মাফিয়ার কাজ করতে দেয়নি। আমরা চাইছি এই রাস্তার উপরে কোনো গাড়ি চলবে না, হেভি গাড়ি। আচ্ছা, মানে বালির গাড়ি আপাতত চলবে না। দীর্ঘদিনের যে হচ্ছে বিজেপির কাছে যে আন্দোলন ছিল, এই রাস্তার উপর দিয়ে কোনো হেভি ওয়েট গাড়ি, ওভারলোডিং গাড়ি আমরা যেতে দেবো না। আমাদের পিডব্লিউডির যে রাস্তা আছে সেই রাস্তার উপর দিয়ে পড়ে যেন বালির গাড়ি যায় এবং হচ্ছে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, এই রাস্তা সুরক্ষা পায়, এটা যাতে হচ্ছে দেখে। বলছি আজকে যে ডাম্পারগুলো ধরলেন সেগুলো কি চালান আছে? না, এই গাড়িতে কোনো চালান নেই, চালান ছাড়াই চলছে। চালান ছাড়াই চলছে।